জান্নাতকে মজা লেলো, জান্নাত তো মারি। খাওয়া দাওয়া শুরু কর, দুনিয়াতে অনেক কষ্ট করছি। দুনিয়াতে মারামারি, কোপাকুপি, হরতাল, ঠেলাঠেলি, পুলিশের দৌড়ানি, র্যাবের দৌড়ানি, বাড়ি ভাড়ার টেনশন, গ্যাসের বিল, বিদ্যুৎ বিল, আছে না নাই? সব টেনশন আজকে শেষ, খালি খাম আর ঘুম। আরামের জায়গায় চলে এসেছি, চল ফুর্তি করা শুরু করি। ফেরেশতারা বলবে এটা না, জান্নাত আরো দূরে। এটা জান্নাতের ওয়েলকামিং গেট। দিল্লি কা লাট্টু হ্যায়, দিল্লি বহুত। জান্নাত অনেক দূরে, অনেক দূরে। চলে এরপর আরো অনেক দূর হেঁটে মূল জান্নাতে আসবে। এবার ওই যে মা বাইনা মাক্কা তাওয়া হাজার, কয়েকশো দুটো একসাথে ঢুকবে আসল গেট দিয়ে। ঢুইকা অবাক, আর ফেরেশতারা খালি স্যালুট মারে। এটার নাম সালাম। কি নাম? সালামুন আলাইকুম তিবতুম enter the paradise with peace and security। প্রশান্তি আর নিরাপত্তার সাথে জান্নাতে ঢুকেন। ঢুকেই সবাই খুশির সাথে বলে ফেলবে আলহামদুলিল্লাহ। কি বলবে? وقالوا الحمد لله الذي أورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। সুবহান আল্লাহ। ওরা সবাই বলবে আলহামদুলিল্লাহ। ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ জান্নাতকে আমাদের ওয়ারিস করে দিয়েছে, জান্নাতটাকে আমাদের থাকার ভূখণ্ড বানিয়ে দিয়েছে, আমাদের প্রতিদান হিসেবে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতীরা ঢুকেই পড়বে আলহামদুলিল্লাহ, আর ঢুকেই তারা অবাক। কেউ ডানে তাকায়, কেউ বায়ে, কেউ সামনে উপরে। এত সুন্দর, এত মনোরম, এত চাকচিক্যময়, এত চোখ ধাঁধানো, এত লাক্সারিয়াস, এক্সেলেন্ট, সুপার, বিউটিফুল, অসাম, eye-catching, unparalleled, supercalifragilisticexpialidocious। বর্ণনা করে সৌন্দর্য দেয়া সম্ভব, পাগল হয়ে যাবে দেখি, পাগল পড়া। চারদিকে তাকাবে বিশাল বড় বড় রাজমহল, তাজমহল, খাসমহল, ফুলবাড়ি, বাগান বাড়ি, বড় বড় খাট, পালঙ্ক, সিংহাসন, বালিশের শাড়ি, কার্পেটের শাড়ি, আরাম চেয়ারার শাড়ি। একটার পর একটা সৌন্দর্য দেখে পাগল হয়ে যাবে। ফিহা সুরুরুন মারফুআতুন ওয়া আকওয়াবুন মাওদুআতুন ওয়া নামারিকু মাসফুফাতুন ওয়া যারাবিয়্যু মাবথুথা। বড় বড় খাট, পালঙ্ক, সোফা সেট, সারি সারি পানপাত্র আর বালিশ, আরাম কেয়ারা, শুধু আরাম আর আরাম, দেখে অবাক। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, সবাই বসে পড়বে সামনাসামনি, কেউ কাউরে পিঠ দিয়ে বসবে না, সামনাসামনি করে সোফা সেটে হেলান দিয়ে বসবে। সৌন্দর্য দেখা শুরু করবে। কেউ ডানে তাকাবে, দেখবে পাখির গুনগুন শব্দ, কেউ দেখবে মনোমুগ্ধকর গান বাজনা চলছে, আরাম আনন্দ চলছে, ইচ্ছে মতো চোখ ধাঁধানো সৌন্দর্যের বিকিরণ। ডানে তাকায় ঝর্ণা, বায়ে তাকায় ফোয়ারা, ওদিকে তাকায় ফুল বাগান। সুবহানাল্লাহ পড়েন। বড় বড় পানির ফোয়ারা ঝরতে থাকবে। জান্নাতের ভেতরে বড় বড় ঝর্ণা আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই, কার মিলনে, কার মিলনে ফুল ফসলে ভরার তোর দুকুল হই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত তোমাদের জন্য তৈরি করে রেখেছি যার নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতস্বিনী ঝর্ণা। জান্নাত নিচে দেখবেন ঝর্ণা, কি সুন্দর। সালসাবিল নামে একটা ফোয়ারা থাকবে, আইনান ফিহা তুসাম্মা সালসাবিলা। সব জান্নাতীরা ওখানে ভিড় করবে দেখার জন্য। এখনো সুন্দর একটা জায়গা পেলে সবাই ভিড় করে আর সেলফি তোলে, আছে না নাই? আম করে পাইলেও সেলফি তোলে, বাঁকা হয়ে এইভাবে। আমি কি স্টাইল কই? গ্যাংনম স্টাইল। ছেলে পেলে এখন সেলফি তোলে, হুজুরে পাইলে এরকম হাজার হাজার সেলফি তুলতে চায়। জান্নাতের ফোয়ারার সামনে জান্নাতীরা ভিড় করবে, ঘুরতে থাকবে। ফেরেশতারা আবার ডাকবে, আসেন আসেন, জান্নাতের বানকুয়েট হলে আসেন। অনেকক্ষণ হয়েছে আসছেন, এবার খাবার দাবারের পালা। জান্নাতে খাবার দাবার আছে না নাই? আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত। সর্বপ্রথম খাওয়ানো হবে ফিশ লিভার ফ্রাই। দ্য ফার্স্ট স্ন্যাকস এন্ড মিল উইল বি সার্ভড ইন জান্নাহ, ফিশ লিভার ফ্রাই।
সর্বপ্রথম জান্নাতীদেরকে ট্রেতে করে যে খাবারটা ফেরেশতারা নিয়ে আসবে, হুর গেলমানরা নিয়ে আসবে, এটার নাম হচ্ছে পাখির মাছের ভুনা কলিজা। মাছের ভুনা কলিজা জান্নাতীরা পাইয়া একটা যদি পাই অমনি ধরে এই ঘাপস গুলো শুরু করবে, খা। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে, সামনে আইটেম। ولحم طير مما يشتهون পাখির ভুনা কলিজা, তাজা পাখির ভুনা কলিজা সিরিয়াল দিয়ে নিয়ে আসতে শুরু করবে। ওইটাও জান্নাতের এক আপুস দুপুস খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে ধীরে সুস্থে খান, কারণ আইটেম অনেক আছে। বানকুয়েট হল, 5 স্টার 7 স্টার হোটেলে এরকম বুফে খাবার থাকে, অনেক আইটেম থাকে। নতুন যারা যায় এরা বুঝে না বুঝে প্রথমে 1-2 আইটেম জন্মের খাওয়া খায়, কোপাইয়া একেবারে শেষ করে ফেলে। তো সামনে যারা মজাদার মুখরোচক খাবার আছে এটা টেরি পায় না। আপনারা অনেকে নিশ্চয়ই বানকুয়েট হলে বুফে খাবার খেয়েছেন না অনেকে, বা আমরা দেখেছি, খেয়েছি। তো সেখানে 50-60 রকমের খাবার, সালাদ থাকবে 10 ধরনের, গোশত থাকবে 5-7 ধরনের, সবজি আইটেম 5-7 ধরনের, গ্রিন সালাদ, টক সালাদ, ঝাল সালাদ, ইয়োগার্ট সালাদ, কাবাব থাকবে, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, টক কাবাব, ঝাল কাবাব, কাশ্মীরি কাবাব, হায়দ্রাবাদি কাবাব। জিব্বায় পানি চলে আসতেছে অনেকে। নাই জান্নাতে নাই মনে হয়, আছে না নাই? মাছ থাকবে অনেক ধরনের মাছ, সামাক। তো এই বুফেতে খাইতে গেলে এটা হয়, এইভাবে সারি করে থাকে, ঢাকনাটা উঠানো থাকে, আপনাকে প্লেট দিবে, আপনি নিয়ে যাবেন। প্রথম যারা যায় প্রথমে 7-8 আইটেম দিয়ে প্লেট উঁচু করে ফেলছে, খাইয়া গলা পর্যন্ত, সামনে যাই দেখে কবুতরের চুপ করে রয়েছে, খাওয়ার জায়গা আছে। ফেরেশতারা বলবে আস্তে খান, সামনে আইটেম আরো আছে। পাখির ভুনা গোশত, সব হাদিস থেকে বলছি আর কোরআনের আয়াত থেকে। পাখির ভুনা গোশত খাওয়ানো হবে, মাছের ভুনা কলিজা খাওয়ানো হবে। আল্লাহ বলেন উকুলুহা দাইম, 24 আওয়ার সার্ভিস, যখনই চাইবেন তখনই খাবার। আছে না নাই? যখনই চাইবেন তখনই খাবার। আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, অঢেল ফল থাকবে, যত মনে চায় খাবেন। লা মাকতুআ, ফুরাবে না। আপেল ছিঁড়ছেন একটা ডালা থেকে, মুহূর্তের মধ্যে ওই জায়গায় নতুন আপেল গজিয়ে যাবে। ওয়ালা মামনুআ, নিষেধ নাই, যার যতটা মনে চায়, 20টা 30টা 40টা করে যত খাইতে মন চায় খান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া উতু বিহি মুতাশাবিহা। একের পর এক ফলগুলো যখন দেয়া হবে, জান্নাতীরা বলবে এই ফল দিলেন কেন, এগুলা দুনিয়ায় খাইছি। কলা দিলে, কমলা দিলে, আপেল দিলে, জান্নাতীরা তুমি কমলা দিছেন কেন? মতলবে কমলা নাই, তো এটা জান্নাতে খামু কেন? অন্য ফল থাকলে দেন। কমলা তো মতলবের বাজারে পাওয়া যায়, কলা পাওয়া যায়, ডালিম পাওয়া যায়, কলা ডালিম, কমলা দিলেন কেন? অন্য ফল দেন। ফেরেশতারা বলবে এই কমলা মতলবের কমলা না, এইটা ওইটা না, মতলবের কমলার ছোলকা ছিলে ফেলে দিতে হয়, জান্নাতের কোনো ছোলা ফেলা লাগবে না, ছোলায় কামড় দেওয়া থাকবে, এটা কমলার সার মিষ্টি। এটা কাটা লাগে না, ধোয়া লাগে না, বিচি নাই, যেদিক দিয়া কামড় দাও ওই দিক দিয়া স্বাদ। কলার মধ্যে কলার স্বাদ, কমলায় কমলার স্বাদ, আপেলে আপেলের স্বাদ দুনিয়ার বুকে, কিন্তু জান্নাতের বুকে এক একটা ফলের মধ্যে 70 ধরনের স্বাদ পাওয়া যাবে। খাইতে খাইতে জান্নাতীর অবস্থা খারাপ। এবার তাদেরকে নানা ধরনের পানীয় দেয়া হবে, ড্রিঙ্ক, শরবত আছে না নাই? ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত শরবত আপনারা দেয়া হবে সব হবে শারাবান তাহুরা, পবিত্র, সব পবিত্র। মদও খাওয়ানো হবে, ওটাও পবিত্র। দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম করছে কে? তো জান্নাতে মদ হালাল করে দিবে কে? জান্নাতে ইচ্ছা মতো মদ খাইবে। এই মদে দুর্গন্ধ হবে না, মুখে দুর্গন্ধ আসবে না, এই মদে মাতলামি হবে না। জান্নাতের সুন্দর সুন্দর ফুল বাগানের ফুলের নির্যাস, যেটা বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্প রস থেকে কালেক্ট করে এই জান্নাতের মদ বানানো হয়েছে। 4 ধরনের শরবত থাকবে আপনাদের জন্য। কয় ধরনের?
مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل মুসাফফা। কয় ধরনের? এখনো বসে আছে জিবরাইল, নবীদের কাছে আসে, যা বলার আল্লাহ থেকে শুনে চলে আসে, কিন্তু আল্লাহর দেখে। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্নালি জিবরিল আছে তুমি আতি জানা, জিবরাইলের 600 পাখা আছে। এই সিদরাতুল মুনতাহার একটু উপরে যাইতে চাইলে 600 টানার আগুন দিয়ে জ্বালাই দিবে কে? কেউ দেখে নাই। আল্লাহ তখন কোটি কোটি জান্নাতীদের সামনে পর্দা উঁচু করে নিজের নূরের তাজাল্লির ফোকাস দিবেন। জান্নাতীরা বসে আছে দেখার জন্য, পাগলের মতো এমনি আছে সবাই। তবে আল্লাহ লম্বা সময়ের জন্য দেখাবেন না, এক মুহূর্ত। কয় মুহূর্ত? মাত্র একটা মুহূর্তের জন্য আল্লাহ নূরের তাজাল্লি দেখাবেন। জান্নাতীরা পাগল, কখন আসবে সেই মুহূর্ত? আল্লাহ হুট করে পর্দা উঠিয়ে নূরের তাজাল্লি দেখিয়ে দিবেন। জান্নাতীরা এই নূর দেখে পাগলের মতো ভেবে তাকিয়ে থাকে, অপলক নেত্রে, চোখের পলক পড়ে না, তাকায় আছে, কিন্তু সামনে কিন্তু আর নূর নাই। আর ছিল মাত্র এক মুহূর্তের জন্য। পর্দা খুলে দেখানো হয়েছিল কয় মুহূর্তের জন্য? এরপরেই পর্দা আর সামনে নাই, কিন্তু ওই এক মুহূর্তে কি যে নিয়ামত দেখলাম, ওইটা দেখে জান্নাতীরা এরকম তাকিয়ে থাকে পলকহীন ভাবে। এই এক তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যাবে। জান্নাতি হুররা এসে জান্নাতীদেরকে ধাক্কা দিবে, ও জান্নাতি কই তাকায় আছে? নাই তো কিছু সামনে। সেই কয় হাজার কোটি বছর আগে আল্লাহ একটা নূরের ঝলকানি দিয়েছিল, সেটার দিকে তাকায় আছেন, সামনে কিচ্ছু নাই। ভূত দেখার মতো ফোন করবে, তাই তো? কি দেখলাম, কি সৌন্দর্য দেখলাম, পাগল হয়ে যাবে। ওই আল্লাহর নূরের তাজাল্লি দেখার অপেক্ষায় আমরা আছি না? আমরা ওই জান্নাতে যেতে চাই। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। বিশ্বনবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই দোয়াটা প্রতিদিন করতে পারবেন? আমার সাথে আওয়াজ করে পড়েন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। হে আল্লাহ, তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। আমরা জাহান্নামে যেতে পারবো না, জাহান্নামের আগুন আমরা সইতে পারবো না। এজন্য অতটুকু পাপ আমরা করি যতটুকু শাস্তি আমরা সহ্য করতে পারবো। কথা বলেন, দুনিয়ার মোমবাতির উপর আঙ্গুল রাখা যায়? রাখছেন কখনো? আজকে যে রাখেন, মোমবাতির উপর একটা সেকেন্ড রাখা দেখেন, ছাট করে সরাই ফেলতে রাখা যায় না, সহ্য হয় না, সহ্য হয় না, রাখা যায়। আগুনে পোড়া রোগীদের যে কি করুণ দশা যদি দেখেন তাহলে বুঝবেন। হসপিটালের বার্ন ইউনিটে গেলে দেখা যায় যে এরা কি কষ্টে আছে, চিৎকার আর চিৎকার। বার্ন ইউনিট গুলোর ভেতরে খালি হাহাকার। দুনিয়ার আগুনে পোড়া, আর ওটা জাহান্নামের আগুন। বিষ্ণু বললেন, নারুকুম হাযিহিল্লাতী তুকিদুন জুজ ওয়াহিদ মিন 70 জুজ মিন নারি জাহান্নাম। দুনিয়ার আগুন জাহান্নামের আগুন এক আগুন নয়। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কমসে কম 70 গুণ বেশি তেজওয়ালা। তো দুনিয়ারটাই এক সেকেন্ড রাখতে পারি না মোমবাতির উপরে, ওটা কেমনে সহ্য করবো? আল্লাহ বললেন এই জাহান্নামের আগুন হলো আল্লাহর আগুন। চিল্লায় বলেন, কার আগুন? নারাল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা। এটা আল্লাহর আগুন। দুনিয়ার আগুন পায়ের মধ্যে লাগলে পা জ্বলে যায়, আঙ্গুলে লাগলে আঙ্গুল জ্বলে যায়। জাহান্নামের আগুন দেহের যেই জায়গায় লাগুক না, সর্বপ্রথম কলিজাটা জ্বলে পড়ে সারখার হয়ে যাবে। যেখানেই লাগুক কলিজাটা ছাপ করে জ্বলে যাবে। আল্লাহ সেদিন বলবেন, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। পাপীরা আলাদা হও। দুইটা লাইন ধর, দুই লাইন হবে, একটা জান্নাতীদের লাইন আর একটা জাহান্নামীদের লাইন। জাহান্নামীরা চিৎকার চেঁচামেচি করবে, জাহান্নামীরা কান্নাকাটি করবে। উজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। শুনতেছেন? মনোযোগ আছে? কোথায় তাকাইছেন? আমার দিকে তাকান।
সেদিন জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো হয়ে যাবে। বাঁচার জন্য ওরা এদিক সেদিক ছুটতে চাই আর নিজের কপালে নিজে চাপড়াবে, ইয়া লাইতানি ইয়া লাইতানি ইয়া লাইতানি মা কদ্দামতু লিহায়াতি। কিচ্ছু করলাম না, কেন নামাজ পড়লাম না, কেন রোজা রাখলাম না, কেন ইসলামের পক্ষে থাকলাম না, কেন হাক্কানি আলেম ওলামাদের পক্ষে থাকলাম না, কেন ইসলামের বিরোধিতা করলাম, কেন টেন্ডারবাজি করলাম, কেন চাঁদাবাজি করলাম, কেন ধর্ষণে সেঞ্চুরি করলাম, কেন ওজনে কম দিলাম, কেন মিথ্যা বললাম, কেন ঘুষ খাইলাম, কেন দুর্নীতি করলাম, কেন ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালালাম। আফসোস করবে, নিজের কপালে নিজে মারবে, কিন্তু এই আফসোস সেদিন করে বাঁচাতে পারবে। রাব্বুল আলামিন অর্ডার করবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ বলবেন, খুযু, ধর ধর, শিকলবন্দি কর। ওই দেখা যায় জাহান্নাম করছে যে গর্গর, ধর শিকলবন্দি কর। ধর বলার সাথে সাথে শব্দ, মহাসমাবেশে বোমা ফাটলে সবাই কি করে? দৌড়। জাহান্নামীরা দৌড়ে জান্নাতীদের পিছনে, ভাই আমারে বাঁচা, দুনিয়াতে তোরে অনেক কিলাইছে, আজকে আমারে বাঁচা। আছে না নাই? জান্নাতীদের পেছনে মাথা গুজিয়ে রাখবে যাতে ফেরেশতারা না দেখে, কিন্তু সেদিন জান্নাতীদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো করে দিবে কে? আর জাহান্নামীদের চেহারা কুচকুচে কালো বানিয়ে দিবে কে? ইয়ারাফুল মুজরিমুনা বিসীমাহুম ফায়ুখাযু বিন নাওয়াসি ওয়াল আকদার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। মাথার চুলের ঝুঁটি ধরে ফেরেশতারা চিনে ফেলবে, চুল ধরে টেনে, পা ধরে শিকল লাগিয়ে টেনে হিচড়ে জাহান্নামে নিয়ে যাবে। জান্নাতীদেরকে যখন ফেরেশতারা বলতো চলেন জান্নাতে যাই, জান্নাতীরা আরামসে লাফাতে লাফাতে জান্নাতে আনন্দে গিয়েছে, কিন্তু জাহান্নামীদেরকে যখন টেনে নেওয়া হবে জাহান্নামে রেখে আরামে আরামে জাহান্নামে ঢুকতে চাইবে নাকি? ফেরেশতারা পিছন থেকে ছাগল আর গরুরে যেমনি পিটা এমনি পিটাবে। এলাকায় ছাগল নাই, ছাগল খামি মারে না, গলার রশি ধরে টান দিলে কি করে? হ্যাঁ, পিচ টানা দেয়, খামি মারে। আহা, সেই জাহান্নামীগুলো খামি ধরে দাঁড়ায় থাকবে, যাইতে যাবে না। আগুন আর আগুন, হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের প্রচন্ড উত্তাপে ওদের গা ঝলসে যাবে। এটা টের পেয়ে ওরা যেতে চাইবে না, চিৎকার করবে। ফেরেশতারা টেনে হিচড়ে পেছন থেকে পিটাতে পিটাতে জাহান্নামীদেরকে জাহান্নামের ভেতরে ফেলা হবে। জান্নাতীরা যখন জান্নাতে ঢুকতো ফেরেশতারা কি দিত? কথা কর, সালাম। জাহান্নামীদের সালাম আছে না। জাহান্নামীদের প্রথম সংবর্ধনা দেয়া হবে গরম পানির সংবর্ধনা। কথা বলেন, কিসের সংবর্ধনা? গরম পানির সংবর্ধনা। ইসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম। জাহান্নামীরা একটা করে ঢুকবে, উপরে এক বালতি করে গরম পানি, ওই গরম পানিতে পুরো গা পুরো দেহ ঝলসে যাবে, ঝলসে যাবে। এরপরে ফেরেশতারা হাতুড়ি নিয়ে দাঁড়িয়ে থাকবে, পিটানো শুরু করবে। পিটাতে পিটাতে মাসেলগুলোর হাড্ডিগুলো থেতলে যাবে। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে যখন চামড়াগুলো গোশতগুলো ঝলসে যাবে, রব্বুল আলামিন নতুন করে চামড়ার গোশত গায়ের মধ্যে ফিট করে দিবে। ওই চামড়া গোশত আবার ঝলসাবে, আবার ফিট, আবার ঝলসাবে, আবার ফিট। কেন? লিয়াযুকুল আযাব, আযাবটার মজা যেন ভালো করে টের পায়, আযাবের স্বাদ যেন ভালো করে আস্বাদন করতে পারে। পারবেন সহ্য করতে? কথা বল, পারবো আমরা? নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ জাহান্নাম থেকে তুমি আমাদের বাঁচাও। এই জাহান্নামের সবচেয়ে নরমাল, সবচেয়ে আরামদায়ক শাস্তি দেয়া হবে বিশ্বনবীর চাচা আবু তালেবকে। আজীবন বিশ্বনবীকে আদর করেছেন, সোহাগ করেছেন, বাবার মতো যত্ন করেছেন। বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে দিয়েছেন, মহারানার টাকা নিজ পকেট থেকে আদায় করে দিয়েছেন। এজন্য আবু তালেবকে আল্লাহ জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবে। সেটা কি? ইউদাউ ফি আখমাসি কদামাইহি জামরাতান ইয়াগলি বিহি দিমাগু। জাহান্নামের দুইটা
উত্তপ্ত আগুনের জোতা আবু তালেবকে সেদিন শুধু পরিয়ে দেয়া হবে আর